তো দেখুন বন্ধুরা, এই মুহূর্তের সব থেকে বড় আপডেট অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত। এবার থেকে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পেতে গেলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনাকে কিন্তু অনলাইন আবেদন করতে হবে। তো আপনাদের মধ্যে অনেকেই কিন্তু আমাকে অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলেন যে এই যে অন্নপূর্ণা ভান্ডারে আবেদন করার জন্য সেটা অনলাইন করতে হবে না অফলাইন করতে হবে, কিভাবে করতে হবে। তো আপনারা কিন্তু আপনাদের প্রশ্নের উত্তর আশা করি পেয়ে গেলেন। তো এই সম্পর্কিত কি আপডেট আসছে, যেটা কিনা বলা হয়েছে যে এই যে অনলাইন আবেদন করতে হবে, যারা এতদিন ধরে এক্সিস্টিং পেয়ে যাচ্ছিলেন তাদেরও কি অনলাইন আবেদন করতে হবে, নাকি যারা নতুন করে মানে এই আবেদনটা করবেন, যেটা কিনা এতদিন ধরে দুয়ারে সরকারে করেছিলেন তাদের ক্ষেত্রে অনলাইন আবেদন করতে হবে, এই সম্পূর্ণ বিষয়টি কিন্তু আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ এবং অনেক বড় কিন্তু আপডেট উঠে আসছে, যেটা কিনা জানা যাচ্ছে কিন্তু আরো কয়েকটি ভাতায় কিন্তু দেখা যাচ্ছে ডবল করে দেওয়া হয়েছে টাকা। তো বন্ধুরা, এই সম্পর্কেও কিন্তু আজকের ভিডিওতে জানবো। ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আশা করি আপনারা সকলে শেষ অবধি থাকবেন এবং তার সাথে সাথে ভিডিওটিকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা দেখুন, এই যে অন্নপূর্ণা ভান্ডার, যেটা আপনারা সকলেই জানেন, যেটা বিজেপি সরকার আগের থেকেই কিন্তু ভোটে পৌঁছাবে বলেছিল, তারা যদি সরকারে আসে তারা কিন্তু এই যে অন্নপূর্ণা ভান্ডার সেটা চালু করে দেবেন। তো তাদের কথা মতোই কিন্তু তারা অন্নপূর্ণা ভান্ডার চালু করে দিয়েছেন এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু জানিয়ে দিয়েছেন 1 জুন থেকে কিন্তু সকলের অ্যাকাউন্টে এই টাকাটা ঢুকে যাবে। তো এখন প্রশ্ন হলো, অনেকেই কিন্তু মনে করছিলেন এই যে যেটা যারা কিন্তু আগের থেকে এক্সিস্টিং পেয়ে আসছিল লক্ষ্মীর ভান্ডার, তো সেক্ষেত্রে যেটা অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট হয়ে যাচ্ছে তাদের কি আবার নতুন করে আবেদন করতে হবে কিনা, বা যারা নতুন আছে তারা কি করে আবেদন করবেন। এতদিন যেটা ছিল টিএমসি জমানায় দুয়ারে সরকার ছিল, যেটা হতো সেই দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু অফলাইনে কিন্তু আবেদনটা হতো, অনলাইনে কিন্তু কোনো রকম কোনো আবেদন করার প্রক্রিয়া ছিল না। তো দেখুন বন্ধুরা, শিশু এবং নারী কল্যাণ দপ্তরের মন্ত্রী মাননীয়া অগ্নিমিত্রা পাল মহোদয়া কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে এখন থেকে কিন্তু অনলাইনের মাধ্যমে এই আবেদনটা করতে হবে, যেটা কিনা আগে দুয়ারে সরকারের মাধ্যমে হতো। তো তার সাথে সাথে তিনি কিন্তু এটাও বলেছেন যে এই যে অনলাইনে যে আবেদন প্রক্রিয়াটা, এটা একদমই সিম্পল, মানে এমন ভাবে করা যাতে প্রত্যেকেই খুব সহজভাবে কিন্তু এটা করতে পারে, সেরকম ভাবে কিন্তু এটা মানে তার যে সফটওয়্যারটা সেভাবেই কিন্তু গঠন করা হবে যাতে কারো কোনো অসুবিধা না হয়। তো বন্ধুরা, যখনই এই সফটওয়্যার আপডেট আসবে আপনারা কিভাবে করবেন আমার এই প্রোফাইলে কিন্তু আমি আপনাদের অবশ্যই দেখিয়ে দেবো, এবং তার সাথে সাথে আমার যে ইউটিউব চ্যানেল আছে স্মার্ট লাইফ উইথ ত্রিদীপ, সেখানেও কিন্তু আপনারা সবার আগে দেখতে পাবেন। তার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে সাথে এই প্রোফাইলটিও কিন্তু ফলো করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা দেখুন, আমি যেটা বলছিলাম যে এই যে আবেদনটা সেটা কিন্তু আগে যেটা অফলাইনে হতো সেটা কিন্তু অনলাইনে করতে হবে। তো এইখানে কিন্তু একটি ডাউট কিন্তু এখনো পর্যন্ত রয়ে গেছে যে যারা এক্সিস্টিং, যারা কিনা এতদিন ধরে লক্ষ্মী ভান্ডারের টাকা পেয়ে আসছিল তাদেরও কি নতুন করে অনলাইন অ্যাপ্লাই করতে হবে, নাকি যারা মাত্র এখন 25 বছর যাদের কমপ্লিট হলো, মানে যাদের ক্রাইটেরিয়া ফুলফিল হলো, তারা নতুন করে যে আবেদন করবে সেটা অনলাইনে আবেদন করবে। এটা নিয়ে কিন্তু একটু ডাউট কিন্তু এখনো পর্যন্ত হয়ে গেছে, কিন্তু বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা যেটা জানা যাচ্ছে এবং তার সাথে সাথে আমার অত্যন্ত ব্যক্তিগত মতামত, আমার যেটা মনে হচ্ছে যারা এতদিন পর্যন্ত এক্সিস্টিং পেয়ে আসছিল তাদের কিন্তু সেভাবেই টাকাটা দেওয়া হবে। শুধুমাত্র যারা নতুন যোগ্য হয়েছেন কিন্তু এখনো পর্যন্ত যারা মানে দুয়ারে সরকারের মাধ্যমে কিন্তু আবেদন করতে নতুন করে, তাদের জন্য কিন্তু অনলাইনে ব্যবস্থা করা হবে, এমনটাই কিন্তু বোঝা যাচ্ছে বা এমনটাই কিন্তু মনে হচ্ছে। তো আমি আপনাদেরকে বলবো এটা নিয়ে কিন্তু এখনো ডাউট রয়েছে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এটা সম্পূর্ণ বোঝা যাবে। এবং তার সাথে সাথে এটাও কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মা বোনেরা যারা কিন্তু আগের থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা পেতেন কিন্তু সকলেই এই টাকাটা পাবেন। শুধুমাত্র দেখা যাচ্ছে যাদের কিন্তু এই যে এসআইআর পশ্চিমবঙ্গে যে হয়ে গেল, সেই এসআইআর কিন্তু যাদের ভোটার লিস্ট থেকে নামটা বাদ চলে গেছে তাদের কিন্তু টাকাটা পাবে না। তাছাড়া মৃত মানে জীবিত নেই তাদের কিন্তু টাকাটা পাবে না, তাছাড়া কিন্তু সকলেই এই টাকাটা পাবে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। বন্ধুরা, তার সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট যেটা আজকে উঠে আসছে, আমি আপনাদের আগেই বললাম আরো 3টি যে প্রকল্প আছে সেই প্রকল্পগুলোর যে ভাতাটা আছে, টাকাটা আছে, সেটা কিন্তু ডবল করে দেওয়া হয়েছে। হচ্ছে কি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। হ্যাঁ বন্ধুরা, এই বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা, এই 3টি যে ভাতা আছে, যে প্রকল্প আছে, তার টাকা যেটা 1000 টাকা করে দেওয়া হতো সেটা কিন্তু এখন ডবল করে 2000 টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে বিভিন্ন সূত্র এবং সংবাদ মাধ্যম দ্বারা। তো বন্ধুরা, এই অন্নপূর্ণা ভান্ডার সম্পর্কিত নতুন যে আপডেট আছে, মানে নতুন দেখা যাচ্ছে যে সফটওয়্যার আসবে, সেই সফটওয়্যারে আপনারা কি করে অনলাইন আবেদন করবেন বা সকলকে করতে হবে কিনা, এই সংক্রান্ত যখনই কোনো আপডেট আসবে সবার প্রথমে কিন্তু আপনারা আমার এই প্রোফাইলে দেখতে পাবেন। তো প্রোফাইলটিকে অবশ্যই ফলো করে রাখবেন এবং তার সাথে সাথে আমার ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।